আমরা এমন একটি রাজনৈতিক দলের সদস্য, আমরা এমন একটি দলের হয়ে কাজ করি যে দলের প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের মঞ্চের সামনে অনেক বয়স্ক লোকদের আমি দেখতে পাচ্ছি, সকলের মাথায় টুপি আছে, দাড়ি আছে, অনেকেই পাঞ্জাবি পরনে। আপনারা নিশ্চয়ই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল দেখেছেন না মুরব্বীরা? কেমন লোক ছিল জিয়াউর রহমান? ভালো লোক ছিল। তার শাসনামলে আমরা কি দেখেছিলাম? খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন, সত্যি নয়? কৃষকদের মাঝে সেচ যন্ত্র দিয়েছিলেন, সত্যি নয়? বিনামূল্যে কিন্তু সার দিয়েছিলেন, সত্য নয়? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা একটা কর্মসূচি গ্রহণ করেছিলেন। সেই কর্মসূচির মাধ্যমে তিনি খাল খনন কর্মসূচি দিয়েছিলেন, রাস্তার দুপাশে বৃক্ষরোপণের কথা বলেছিলেন, আমাদের বাড়ির আঙ্গিনায় শাকসবজির বাগানের কথা বলেছিলেন এবং হাঁস মুরগির খামারের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন আমাদের মা বোনেরা বাড়িতে শুধু রান্নাবান্নাই করবে না, তারা সেলাইয়ের কাজ করবেন। সেই কারণে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন, বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। আজকে এই দলটার নেতৃত্ব দিচ্ছে এখন তারই পত্নী সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। পাশাপাশি তাকে সহযোগিতা করে যাচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান স্বপ্ন দেখছেন তার বাবার মতো একটি আধুনিক বাংলাদেশ গড়া। উনি স্বপ্ন দেখছেন তার বাবা যে ধরনের কর্মসূচি নিয়েছিলেন বাংলাদেশের জনগণের জন্য, তিনি ক্ষমতায় এসে যদি আপনাদের ভোটে আসতে পারেন সেই ব্যবস্থাগুলো উনি করবেন। ঢাকাতে একটি কৃষক সমাবেশে আমি উপস্থিত ছিলাম। সারা বাংলাদেশ থেকে কৃষক দলের কয়েক হাজার নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সেখানে জনাব তারেক রহমান ঘোষণা করেছিলেন যদি বিএনপি জনগণের ভোটে আগামী নির্বাচনে ক্ষমতায় আসে তাহলে বিএনপি আবারও খাল খনন কর্মসূচি গ্রহণ করবেন, আবারও কৃষি উন্নয়নের জন্য বিনামূল্যে সেচ যন্ত্র সরবরাহের ব্যবস্থা করবেন এবং আপনারা যারা কৃষক সম্প্রদায় মাথার ঘাম পায়ে ফেলে কৃষি পণ্য উৎপাদন করছেন, আপনাদের মাঝে যাতে খুব সহজে আপনারা উন্নত মানের কৃষি বীজ পান তার ব্যবস্থা করবেন। আরেকটি কথা উনি বলেছেন, সেটা হচ্ছে আপনারা জীবন বীমার কথা শুনেছেন না? আমরা যখন অসুস্থ হই অনেকেই কিন্তু একটা বীমা করি। সেই বীমা কোম্পানিরা কি করে, যদি কোনো লোক অসুস্থ হয় তাহলে ওই বীমা কোম্পানি তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেয়। পাশাপাশি কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তারা সেই ইন্স্যুরেন্সের টাকাটা বীমা কোম্পানি তার পরিবারকে দিয়ে দেয়। তদ্রুপ যারা তারেক রহমান স্বপ্ন দেখছেন আপনারা যদি তাকে বাংলাদেশের ক্ষমতায় আনেন তাহলে আপনাদের জন্য বিএনপি কৃষি বীমার ব্যবস্থা করবে।